Good morning, everyone. Today, I will be presenting on the topic of signal and systems for my CA1 examination. My name is Chiradeep Mukherjee, and I am a student at Coachbehar Government Engineering College. I am excited to walk you through the fundamental concept of this fascinating subject. So, let's start with the basic introduction. What are signals and systems? যদি আমরা বলতে চাই সিগন্যাল অ্যান্ড সিস্টেমস কি, ইন সিম্পল টার্মস এ সিগন্যাল একটা সংকেত is any quantity that carries information and changes over time or space. Okay, a signal in a physical quantity that varies with one or more independent variables and conveys information. দুটোর মানে একটাই। মেইনলি এখানে বলতে চেয়েছে যেটা একটা সংকেত বহন করে নিয়ে যায়, যেটা একটা ইনফরমেশন বহন করে নিয়ে যায় এবং টাইমের সাথে সাথে এটা চেঞ্জ হতে থাকে। ফর এক্সাম্পল, ইয়োর ভয়েস হোয়েন ইউ স্পিক ইজ এ সিগন্যাল। যখন তুমি কথা বলছো এটাও একটা সিগন্যাল। ইয়োর হার্টবিট ক্যাপচার্ড বাই অ্যান ইসিজি ইজ অলসো এ সিগন্যাল। তোমার যখন হার্টবিট ইসিজি মেশিনে ক্যাপচার হয়, ওটাও একটা সিগন্যাল। এবারে আমরা জানবো সিস্টেম কি। A system, on the other hand, is a device or a process that takes an input signal and produced an output signal. Think of a microphone, একটা যদি microphone, your voice is the input signal. Sorry for some mistakes, but your voice is the input signal. The microphone process it. Microphone সেটাকে শুনলো and the amplified sound from the speaker is the output signal, এবং যেটা স্পিকারের থ্রু দিয়ে বেরোলো সেটা একটা আউটপুট সিগন্যাল। মানে এখানে বলতে চাইছে যে তোমার ভয়েস যেটা তুমি দিচ্ছ সেটা একটা ইনপুট সিগন্যাল, মাইক্রোফোন সেটাকে প্রসেস করলো, অ্যান্ড দ্য অ্যাম্প্লিফাইড সাউন্ড ফ্রম দ্য স্পিকার যেটা স্পিকার দিয়ে বেরোবে সেটা হচ্ছে একটা আউটপুট সিগন্যাল। সো দ্য মাইক্রোফোন ইজ দ্য সিস্টেম। মাইক্রোফোন এমন একটা সিস্টেম যেটা থ্রু দিয়ে পুরো কাজটা হলো। ঠিক আছে, এখানে শর্টে বলতে গেলে হোয়াট ইজ সিস্টেম, এ সিস্টেম ইজ any process that transform an input signal into an output signal. এটার কিছু ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, এক্সপ্লেনেশন আছে, তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ। yt equals to h, xt, h is a system, এটা আমরা বুঝতে পারছি। ওকে, সো গো টু দ্য নেক্সট স্লাইড। টাইপস অফ সিস্টেম। সিগন্যালকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। ওকে, সিগন্যালস ক্যান বি ক্লাসিফাইড বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। কন্টিনিউয়াস টাইম, ওকে, নিরবিচ্ছিন্ন সময়, অর ডিসক্রিট টাইম, বিচ্ছিন্ন সময়। এটা নির্ভর করে সিগন্যালটি সময়ের প্রতিটি মুহূর্তে আছে নাকি শুধু নির্দিষ্ট কিছু মুহূর্তে আছে। এটাই হচ্ছে কন্টিনিউয়াস টাইম অর ডিসক্রিট টাইম। ডিটারমিনিস্টিক অর র্যান্ডম। যদি আমরা একটি সিগন্যালের মান আগে থেকে একটি সূত্র দিয়ে বলতে পারি সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক, আর যদি না বলতে পারি তাহলে সেটা হচ্ছে র্যান্ডম। পিরিয়ডিক অর এপিরিয়ডিক। যদি একটি সিগন্যাল একটি নির্দিষ্ট সময় পর পর নিজেকে পুনরাবৃত্তি করে, নিজেকে ফিরিয়ে আনে, সেটা পিরিয়ডিক, আর না হলে সেটা এপিরিয়ডিক। ইভেন অর অড। এটা সিগন্যালের প্রতিসাম্য বা সিমেট্রি বলতে পারো, সিমেট্রিকে নিয়ে বোঝানো। এনার্জি অর পাওয়ার সিগন্যাল। সিগন্যালের মোট শক্তি বা গড় ক্ষমতার উপর ভিত্তি করে এই ভাগ করা। ওকে, সো টুডে we are discussing about the classification of signal. Now, continuous versus discrete signal, নিরবিচ্ছিন্নর সাথে বিচ্ছিন্নর আমরা যে সংজ্ঞা, ডেফিনেশন, এক্সাম্পল সেটা দেখব। হোয়াট টু সে আমরা কি বলতে পারি। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যালের মধ্যে মূল পার্থক্য হলো সময়। ঠিক আছে,
A continuous time signal নিরবিচ্ছিন্ন সময় সংকেত is defined for every value of time. এটা দেখতে অনেকটা স্মুথ কার্ভের মতন হয়, যেমন আপনার ভয়েস হতে পারে বা একটি অ্যানালগ ঘড়ির কাঁটা হতে পারে। ঠিক আছে? এক্সাম্পল, এক্স অফ টি ইকুয়ালস টু সাইন অফ টি বা এক্স টি ইকুয়ালস টু সাইন টি। আর গো টু দ্য নেক্সট স্লাইড, যদি আমরা সেকেন্ড স্লাইডে দেখি, ডিসক্রিট টাইম সিগন্যাল কি না, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন সময় সংকেত, ইজ ডিফাইন্ড অনলি অ্যাট ডিসক্রিট স্পেসিফিক পয়েন্টস ইন টাইম। এটা দেখতে অনেকটা বিচ্ছিন্ন বিন্দুর মতো হয়, যেমন একটি ডিজিটাল ঘড়ির সংখ্যা বা কম্পিউটার থেকে আসা ডেটা। ঠিক আছে? এক্সাম্পল, এক্স অফ এন ইকুয়ালস টু সাইন অফ এন বাই 4। এখানে আমরা ফিচার্স দেখব, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল। ডেফিনেশন আমরা প্রথমেই বললাম, টাইম ভ্যারিয়েবল, এটা কন্টিনিউয়াস হবে, এটা ডিসক্রিট, ইন্ডেক্স ইন ইন্টিজার হবে, আর কন্টিনিউয়াস রিয়েল নাম্বার হবে। রিপ্রেজেন্টেশন এক্স অফ টি, এক্স অফ এন। এক্সাম্পল দেখলাম আমরা, গ্রাফ, এটা প্রথমেই বললাম এটা স্মুথ হবে, আনব্রোকেন হবে। অ্যাপ্লিকেশন, অ্যানালগ সিগন্যালস, স্পিচ, ইসিজি মেশিনে কন্টিনিউয়াস ব্যবহৃত হয়। ডিজিটাল সিগন্যাল, স্যাম্পলেড অডিও, ডিজিটাল ইমেজেসে ডিসক্রিট টাইম ব্যবহৃত হয়। সো গো টু দ্য নেক্সট স্লাইড। সো আমরা এখানে গ্রাফ দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর ডিসক্রিট টাইম সিগন্যালে, যেটা আমরা প্রথমেই বলে এসেছি। সো নেক্সট টপিক, ডিটারমিনিস্টিক সিগন্যাল। হোয়াট টু সে? ডিটারমিনিস্টিক or র্যান্ডম সিগন্যাল, এই দুটো সিগন্যালের পার্থক্য হলো প্রিডিক্টিবিলিটি বা পূর্বাভাসের ক্ষমতা নিয়ে। A deterministic signal can be completed described by a mathematical equation. মানে বলতে পারি এর মান আমরা আগে থেকেই সঠিকভাবে বের করতে পারি। যেমন একটা হয়তো সরল দোলকের গতি আমরা বলতে পারি। আর একটা random signal cannot be described by an exact mathematical equation. এর মান কিন্তু অনিশ্চিত, আনপ্রেডিক্টেবলি পাল্টাতে থাকে, যেমন কোনো রেডিও স্ট্যাটিক বা রাস্তার কোলাহল। ঠিক আছে? এটাই হচ্ছে ডিটারমিনিস্টিক আর র্যান্ডম সিগন্যালস এর মধ্যে পার্থক্য। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ, প্রেডিক্টেবিলিটি তো আমরা বলেই দিলাম যে একটা ফুললি প্রেডিক্টেবল হবে ডিটারমিনিস্টিক, র্যান্ডমটা প্রেডিক্টেবল করা সম্ভব নয়। সো গো টু দ্য নেক্সট স্লাইড। এখানে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি। সো নেক্সট পয়েন্ট, পিরিয়ডিক সিগন্যাল। আমরা কি বলতে পারি? অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ইজ পিরিয়ডিসিটি। A periodic signal, পর্যায়ক্রমিক সংকেত, is one that repeats itself after a fixed interval of time, known as the fundamental period t. For a signal, xt is a periodic if x of t equals to x of small letter t equals to capital letter T. The cosine wave x of t equals to cos of 2 pi is a perfect example of a periodic signal. If a signal does not repeat itself, যদি একটা সিগন্যাল নিজেকে আবার রিপিট না করে, it's called an aperiodic signal, অপর্যায়ক্রমিক সংকেত. An example is a decaying exponential function x of t equals to e to the power minus t. এটা আমরা বলতে পারি। এখান থেকে আমরা বুঝতে পারি যে পিরিয়ডিক সিগন্যাল কি আর অ্যাপিরিয়ডিক সিগন্যাল কি। যদি একটা সিগন্যাল নিজেকে আবার রিপিট করে, সেটা হচ্ছে পিরিয়ডিক। সেটা আমরা জানলাম, এখানে একটা ফিক্সড ইন্টারভ্যাল অফ এ টাইম থাকবে, একটা ফান্ডামেন্টাল পিরিয়ড টি থাকবে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিরিয়ডিক সিগন্যাল কি, অ্যাপিরিয়ডিক সিগন্যাল কি, এক্সাম্পল কি। সো গো টু দ্য নেক্সট স্লাইড। ফিচার্স, ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন x of t equals to x of t plus t for all t. ওকে, এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, প্রিডিক্টেবিলিটি আমরা দেখতে পাচ্ছি, গ্রাফ দেখতে পাচ্ছি। পিরিয়ডিক টেবিলের গ্রাফ অলওয়েজ স্মুথ রিপিটিং ওয়েভফর্ম হতে থাকে। আর অ্যাপিরিয়ডিক সিগন্যালে আমরা প্রথমে বললাম যে ডাজ নট রিপিট ইটসেলফ, মানে এটা ডিকেইং অর চেঞ্জিং উইথআউট রিপিটেশন।
চেঞ্জিং উইদাউট রিপিটেশন। রিপিট ছাড়া ডিকেইং হতে থাকবে, কমে কমেই আসবে। সো নেক্সট আমরা জানবো ইভেন ভার্সেস অড সিগন্যাল। এই ভাগটা সিগন্যালের প্রতিসাম্য সিমেট্রি নিয়ে হয়ে থাকে। An even signal is symmetric about the vertical y-axis. That means x of t equals to x minus t. Its left side is a mirror image of its right side. তার লেফট সাইডটা রাইট সাইডের মিরর ইমেজ থাকবে। An odd signal বিজোড় সংকেত কি is symmetric about the origin. This means x of t equals to minus of x minus t. One side is the inverted version of the other side. Sine wave sin t is a classic odd signal, and the cosine wave cos t is a classic even signal. So আমরা এখান থেকে সহজেই বুঝতে পারছি যে ইভেন সিগন্যাল কি আর অড সিগন্যাল কি। দুটোই কিন্তু সিমেট্রিক। একটা ইভেন সিগন্যাল হচ্ছে অ্যাবাউট দ্য ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস, আর অড সিগন্যাল হচ্ছে অ্যাবাউট দ্য অরিজিন। Even signal x of t equals to x of minus t, আর odd signal xt equals to minus of x minus t. Okay, so go to the next slide. আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। সো নেক্সট পয়েন্টে যাব, এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। শক্তি ও ক্ষমতা সংকেত কি? সিগন্যাল ক্যান বি ক্লাসিফাইড বেসড অন whether they have finite energy or finite average power. An energy signal যদি আমরা বলি শক্তি সংকেত has finite total energy, 0 থেকে শুরু করে পুরো ফাইনাইট পর্যন্ত। বাট 0 হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। দ্য সিগন্যালস অ্যামপ্লিটিউড ডিকেজ ওভার টাইম, টাইমের সাথে সাথে ডিকে করতে থাকে। আর এই পাওয়ার সিগন্যাল হ্যাজ ফাইনাইট অ্যাভারেজ পাওয়ার, একটা ফাইনাইট অ্যাভারেজ পাওয়ার থাকবে বাট ইনফাইনাইট টোটাল এনার্জি। দ্য সিগন্যালস অ্যামপ্লিটিউড কন্টিনিউস ফরএভার, অফেন অসিলেটিং, অসিলেট করতে থাকে মাঝে মাঝে। A good example যদি আমরা বলতে চাই, a good example of a power signal is a continuous cosine wave. A decaying exponential signal x of t equals to e to the power minus 2t ut is a energy signal. এটাও আমরা এখানে জানি। সো এটাই বলার যে এনার্জি এন্ড পাওয়ার সিগন্যাল কি, এটা ফাইনাইট টোটাল এনার্জি থাকবে বাট জিরোটা অ্যাভারেজ পাওয়ার, এটা হচ্ছে এনার্জি সিগন্যাল। আর পাওয়ার সিগন্যাল হচ্ছে ফাইনাইট অ্যাভারেজ পাওয়ার থাকবে বাট ইনফাইনাইট টোটাল এনার্জি, এটা হচ্ছে পাওয়ার সিগন্যাল। সো গো টু দ্য নেক্সট স্লাইড। আমরা এটার কিছু সামারি দেখে নেব। আমরা সামারাইজ করার জন্য উই হ্যাভ ক্লাসিফাইড সিগন্যাল বেসড অন ভ্যারিয়াস প্রপার্টিজ। টাইম ডোমেন যেটা হচ্ছে কন্টিনিউয়াস ডিসক্রিট, প্রিডিক্টিবিলিটি ডিটারমিনিস্টিক র্যান্ডম, রিপিটেশন পিরিয়ডিক অ্যাপিরিয়ডিক, সিমেট্রি ইভেন অড, অ্যান্ড এনার্জি কন্টেন্ট এনার্জি পাওয়ার। ওকে, এই স্লাইডে আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি। cos 4 পায়ের একটা পিরিয়ডিক সিগন্যাল, কারণ এটি সহজেই দেখা যাচ্ছে এটি একটি নির্দিষ্ট সময় পর পর নিজেকে পুনরাবৃত্তি করছে। Similarly, cos t plus cos 2t is an even signal because it's symmetric around the y-axis, এটা আমরা সহজে এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো আরো এক্সাম্পল আমরা এখানে কিছু দেখে নেব। তো এখানে যতগুলো এক্সাম্পল আছে সবগুলোতেই কিছু না কিছু, কোনোটা পাওয়ার সিগন্যাল কোনোটা এনার্জি সিগন্যাল আমরা প্রুভ করে দেখিয়েছি যে এটা প্রুভ হচ্ছে কিনা। ওকে, সো এতটাই আজকের মতো সিগন্যাল অ্যান্ড সিস্টেমস এর ব্যাপারে, ক্লাসিফিকেশন অফ সিগন্যালস এর ব্যাপারে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সো গো টু দ্য নেক্সট স্লাইড। থ্যাংক ইউ।